তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল এদের দুজনের কাণ্ডটা একবার দেখো। কাবলুর এই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ও তো চালাতে পারে না, তাই ওর কাকা দড়ি দিয়ে টেনে টেনে ওকে গাড়ি চালানো শেখাচ্ছে। আর ও তো মাঝে মধ্যে সেই গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ছে। তো অনেকক্ষণ ধরে ওইভাবে ফেক করলো ওরা। এখন আমি চলে এসেছি দোকানে। আর এই যে গতকাল রাত্রে দেখিয়েছিলাম সোলার বল দিয়ে একটা ব্লাউজের ডিজাইন করছি, আজকে সেই ব্লাউজের হাতাটা বানাচ্ছি। তো এই হাতাটার ডিজাইনটা দেখো কি দারুণ হয়েছে। তো এই হাতাটার ডিজাইনটা মানে যে চুজ করেছে দারুণ লাগবে, কিন্তু পুরো ব্লাউজটা অসাধারণ মানে একটা ডিজাইন হচ্ছে। পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাবো। আসলে একটু একটু করে ব্লাউজটা হচ্ছে ওই আর কি, মানে ব্লাউজ করছি তার ফাঁকে ফাঁকে এইটা একটু একটু করে করছি। আজকে ছিল হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের দিন আমাদের এখানে হাট বসে, তোমরা তো জানোই। তো আজকে হাট বসেছে, আর সেই সুযোগে প্রচুর প্রচুর দোকান এসেছে। এইগুলো রাস্তার ধারে বসেছে একটা সোয়েটারের দোকান ছোট্ট, আর এই দোকানটা অনেক বড়। এখানে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, মহিলাদের সকলের সোয়েটার, চাদর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখো দোকানটা কত বড়, আর দামও কিন্তু খুব কম। এখানে মেয়েদের মানে উমেন্স বলা চলে, কারণ বাচ্চা মেয়ে, বড় মেয়ে, মহিলা সবাইকারই সোয়েটার পাওয়া যাচ্ছে। সোয়েটারগুলোর মানে যেগুলো সোয়েটার আর কি, সেগুলো 300 টাকা দাম, এবং 300 টাকায় যথেষ্ট ভালো কোয়ালিটি দিচ্ছে। খুবই ভালো সোয়েটারগুলো। এই যে দেখো এখানে রাখা আছে। আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমার মনে হলো সাইজে হয়তো ছোট হবে, সেই জন্য নিলাম না। আর একটা জিনিস ভেবে নিলাম না, সেটা হচ্ছে ঠান্ডা তো নেই, ঠান্ডা প্রায় চলেই গেছে, আবারও হয়তো ঘুরে পড়বে ঠান্ডাটা শেষের সময়। কিন্তু ঠান্ডাটা যখন প্রথম পড়লো তখন কয়েকদিন বেশ ভালো ঠান্ডা পড়লো, তাই আমি সোয়েটার টোয়েটার সব কিছু আমার বার করলাম। কিন্তু ওই বার করাই হলো, সেভাবে আর পরা তো হলো না, কারণ ঠান্ডা তারপরে চলে গেল। এখন তো ঠান্ডা নেই বললেই চলে, তবে এখনকার ওয়েদারটা খুবই ভালো আছে, না ঠান্ডা না গরম। এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগে। তো এই যে যেটা হচ্ছে ব্লাউজ সোয়েটারগুলো, এইগুলোর দাম কিন্তু 250 টাকা, যেটা আমার একটু বেশিই মনে হলো। আর এমনি তোমার ফুল হাত সোয়েটারগুলো এইগুলোর 300 টাকা। তো এইগুলো সস্তা, কিন্তু যেগুলো হচ্ছে শাড়ির সাথে পরার ব্লাউজের মতো সোয়েটারগুলো, ওইগুলোর দামটা আমার অনেকটাই বেশি মনে হলো। তবে এই সোয়েটারগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সোয়েটারগুলো পাতলা ছিল অনেক, আর এমনিতে সবই ভালো, ডিজাইনও ভালো, দেখতেও বেশ ভালো, কিন্তু পাতলা অনেকটাই, মানে হালকা শীতে পরতে হয়তো ঠিক আছে। কিন্তু এই যে সোয়েটারটা দেখো লাইট কালার, কিন্তু এই সোয়েটারটা এত ভারী ছিল যে কি বলবো। 300 টাকার মধ্যে এত সুন্দর, এত ভালো কোয়ালিটি, এত ভারী জব্বর সোয়েটার কিভাবে দিচ্ছে এরাই জানে। এইগুলো তারপরে আবার ফেদারের, তো মানে এগুলো অনেক সময় কি হয়, পরলে গা চুলকায়, অনেকেরই চুলকায় অনেকেরই চুলকায় না, কিন্তু এই সোয়েটারটা আমার খুবই ভালো লেগেছিল। এখানে চাদরও ছিল 100 টাকা করে। তো এইবারে নেব ভাবলাম, কিন্তু নেওয়া হলো না। আগামী শুক্রবার হয়তো নিতে পারি, কারণ 100 টাকার চাদর ঠিকই আছে। তবে বাড়িতে অনেকগুলো চাদর রয়েছে, এই ভেবেই আর কি নিলাম না আমি। তো শীতের শেষের দিকে দেখা যাক, যদি নিতে ইচ্ছে হয় তো নেব। এবার আজকে শুক্রবার হাট তো বসে এই জায়গাগুলোয়, অন্যবারে প্রচুর দোকান বসে সোয়েটারের, জুতোর, কিন্তু এইবারে একটা দোকানও বসেনি, কেন জানি না এইদিকে দোকান বসেনি। পরে আমি শুনলাম যে এখানে নাকি দোকান বসা নিষেধ করে দিয়েছে। যাই হোক, এখন ঢুকছি হাটের মধ্যে, আর ঢুকতেই তো জামা কাপড়ের দোকান অনেকগুলো রয়েছে। প্রথমেই একটা সোয়েটারের দোকান পাওয়া যায়, তারপরে জামা কাপড়ের দোকান। এইগুলো কিন্তু সারা বছরই বসে, ঠিক আছে। এই সোয়েটারের দোকানটা এইটা বসেছে, আর বাদবাকি এই যে জামা কাপড়ের যত যা দোকান দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সারা বছরই বসে। আজকে আমার হাটে একটা জিনিস নেওয়ার আছে, কী জিনিস নেওয়ার আছে সেটা তোমাদের দেখাবো আমি। সেই জন্য আজকে দোকান থেকে একটুখানি তাড়াতাড়ি করে বেরিয়েছি। আজ হাটের ভেতরেও ঢুকবো এমনি এমনি, কারণ আমার বর আছে আমার সাথে, ওরও কাজ হয়ে গেছে, তো আমরা দুজন একসাথেই বাড়ি ফিরছি। আর তাই হাটের ভেতরে একবার ঢুকবো, কেমন কি ব্যাপার স্যাপার, ভেতরে কি কত দোকান বসেছে, কেমন কি সোয়েটার টোয়েটারের দোকান বসেছে দেখবো। কারণ হাটের বাইরের থেকে হাটের ভেতরে আরও বেশি দোকান বসে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হাঁস, মুরগি এই সব কিছু বিক্রি হয়।
তো এই যে হাটে ঢোকার একটা মুখ, আর আগের দিকে যখন আমি এলাম তখন কিন্তু আর একটা মুখ ছিল, মানে ওই মুখে ঢুকে এই মুখে বেরোনো যায়। আর আমি যে জিনিসটা কিনবো বলছিলাম সেটা এই যে সামনের দোকানেই রয়েছিল বেগুনি বেগুনি কালারের সেই লোম লোম চাদরগুলো আর কি। বেগুনি ছিল, সাদা ছিল, পিঙ্ক কালার ছিল, লেবু কালার ছিল, হলুদ কালার ছিল, অনেকগুলো কালারেই ছিল। আমি আরেকবার তোমাদের দেখাই, আসার সময় হয়তো বা দেখাবো। তো ওইগুলো আমার খুবই পছন্দ ছিল, আমি তোমাদের দেখাতাম নেড়ে, মানে হাতে নেড়ে দেখাতাম, কিন্তু এত দাম বললো, দাম কমালো না। এই যে এই চাদরগুলোর কথা বলছিলাম, মানে এগুলো চাদরের থেকে মাফলার হিসেবে ব্যবহার খুবই ভালো হতো। অনলাইনে দাম তো অনেকই বেশি, সেই অনুযায়ী দাম অবশ্য কম বলছিল, কিন্তু এখানে দাম বললো 130 টাকা। 130 টাকার নিচে দেবে না। আমি ভাবলাম হয়তো পরে দাম কম হবে তখন নেব। আর কোয়ালিটি খুবই মানে একদম কি বলবো, পাতলা, অনেক পাতলা, এই দেখেই আমি আর নিলাম না। এইখানে দেখো কত মাটির হাঁড়ি, মাটির খোলা, এই সব কিছু বসেছে, অনেক অনেক বসেছে। আর পেছন দিকে বাঁশের ঝুড়ি, কুলো, ধামা, এই সবগুলো বসেছে। তোর হাটে ঢোকার মুখে ওইগুলো পাওয়া যাবে, আর সোজা চলে গেলেই সবজি বাজার। তো আমি বেঁকে গেলাম, আর বেঁকে গিয়ে এই দেখে দেখো পুরো একদম জামা কাপড়ের দোকান রয়েছে, চাদর, সোয়েটার, এই সমস্ত কিছুর দোকান কিন্তু রয়েছে। এই হাটটায় কিন্তু সব কিছুই পাওয়া যাবে, মানে হাঁস মুরগি তো পাওয়া যাবেই, সেই সঙ্গে জামা কাপড় পাওয়া যাবে, সবজি পাওয়া যাবে। আর একটা জিনিস আমি প্রথম দেখলাম এখানে এসে, সেটা হচ্ছে মাছ মাংসও বিক্রি হচ্ছে। মাছ বিক্রি হয় জানতাম, কিন্তু মাংসও যে বিক্রি হয় হাটের মধ্যে, এইটা আমি এইবার এসে প্রথম দেখলাম। এর আগে এতবার এসেছি কোনোদিনও দেখিনি। এইখানে দেখো বস্তা বিক্রি হচ্ছে, বড় বড় বস্তা। এখন তো সব ধান কাটাকাটি হয়ে গেছে, ধান ঘরে তোলার পালা, তো সেই ধানগুলো এই বস্তায় ভরে ভরে রাখা হবে। আর এইখানে দেখো শুকনো মাছ বিক্রি হচ্ছে, অনেক অনেক শুকনো মাছ বিক্রি হচ্ছিলো। এইখানে কুরকুর বিক্রি হচ্ছে, শাল পাতা, দাঁতন, এইসব বিক্রি হচ্ছিল, মানে A to Z তুমি সব পাবে এই হাটটার মধ্যে। আর অনেক 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 বড় হাট, মানে ঘুরে শেষ করতে গেলে তোমার প্রায় 2-2.5 ঘন্টা টাইম লেগে যাবে। মানে শুধু যদি তুমি ঘুরে ঘুরে দেখতে চাও, কারণ কিছু কেনাকাটি বাদে, কেনাকাটি করতে গেলে তো আরও বেশি টাইম লাগবে যদি তুমি পুরো হাটটা ঘুরতে চাও। আমি আসলে হাটের ভেতরে ঢুকতাম না, কিন্তু ওইখানে ওই চাদরগুলোর দামটা আমার মনে হয় বেশিই বললো। আমি 100 টাকা বললাম, তো 100 টাকাতে দিল না। তাই আমি দেখলাম, মানে ভাবলাম যে হাটের ভেতরে যদি এরকম চাদর আরও পাওয়া যায় তাহলে কেমন কি দাম বলছে দেখবো। কিন্তু হাটের ভেতরে দেখলাম জামা কাপড়ের দোকান আছে, আর যে চাদর টাদরের দোকান রয়েছে সেই ওই দোকানগুলোতে আর কি ওই রকমের চাদর বা কী বলে ওগুলোকে আমি ঠিক বলতে পারবো না, স্কার্ফ বা কিছু বলবে, তো সেইগুলো আর কি নেই, মানে ওই স্টাইলটা নেই। তো যাই হোক, আমার আর কেনা হলো না। এইখানে কিন্তু অনেক অনেক স্টেশনারি দোকানও বসে, যেখানে চুড়ি, মালা, কানের, এই সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি একজোড়া কানের নেব বলছিলাম, কিন্তু যেহেতু আমার সঙ্গে আমার পতিদেব রয়েছে, তো স্ট্রিক ও না করে দিল, বলল যে না, নিতে হবে না। ও আসলে এই হাটে টাটে জিনিস কেনাটা একেবারেই পছন্দ করে না। এই দেখো হাটের মধ্যে কিন্তু শাঁখা, শাঁখ, এই সব কিছু বিক্রি হচ্ছে, মানে শঙ্খও বিক্রি হচ্ছে, শাঁখা পলাও বিক্রি হচ্ছে। এদিকে সাজগোজের অনেক দোকান। আর ওই দেখো, দেখতে পেলে হাটে কাটা মাংস, মানে মাংস কেটে কেটে বিক্রি হচ্ছে, সেই সঙ্গে কিন্তু মাছও বিক্রি হচ্ছে। এই যে দেখো, এই সাইডে রয়েছে মাছ, আর এই সাইডে রয়েছে মাংস। মাংসগুলোর পুরো একদম লেগ পিসগুলো কেটে কেটে রেখেছে। আমার তো দেখেই কিনতে ইচ্ছে করছিল, কিন্তু কিনে নিয়ে আর গেলে কখন রান্না হবে আর কখনই বা কী হবে। এই সাইডেই রয়েছে পুরো জুতোর দোকান, অনেকটা জায়গা ধরে জুতোর দোকান রয়েছে। এখানে আমার এক জোড়া জুতো পছন্দ হয়েছিল, সেই জুতোগুলোর দাম বললো 450 টাকা। ঠিক আছে, তো আমি এত টাকা দিয়ে এখন এই মুহূর্তে কিনতে পারবো না জুতো, কারণ অত টাকা তো সঙ্গে নিয়েই আসিনি। যাই হোক, যদিও ও ছিল, কিন্তু আমার এখন আর জুতোর প্রয়োজন নেই, কারণ জুতো তো আমার বাড়িতে অনেক অনেক রয়েছে। বেশিরভাগ জুতো তো আমার পরাই হয় না, এমন অনেক জুতো রয়েছে যেগুলো আমি একবারও পরিনি। এইখানে দেখো কত কত বাঁধাকপি, ফুলকপি। আজকে কিন্তু আমরা সবজির দিকটাতে ঢুকিনি, কিন্তু পুরো হাটের মধ্যে সবজি তো ছড়িয়ে রয়েছে এখানে সেখানে। আর বেরোচ্ছি আমরা এই সবজির আরেকটা গলি দিয়ে। সবজি তো অনেকটা মানে যা হাটের অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই সবজিগুলো বিক্রি হয়, সবজির বাজারটা। আর হাটে আরেকটা সাইডে ওই যে জুতোর দোকান দেখালাম, আরেকটা সাইডে কিন্তু জামা কাপড়। পুরো যেটা হচ্ছে, যখন আমি হাটে ঢুকলাম ওই দিকে একটা গলি রয়েছে, ওই দিকের গলিটাই ঢুকলে পুরো একদম জামা কাপড়ের দোকান পাওয়া যাবে। এই যে হাটে ঢোকার সময়ই তোমাদের দেখিয়েছিলাম মাটির অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছে। আমার মনে হয় যে আমি যতদিন হাটে ঢুকেছি তার মধ্যে আজকেই দেখছি সবথেকে বেশি এই মাটির জিনিস বিক্রি হচ্ছে। আর বেরোনোর সময় এখানে তো বাঁশের ঝুড়ি, বাঁশের কুলো, বাঁশের ধামা,
ঝাঁটা এই সমস্ত কিছু বিক্রি হয়, এটা তো তোমরা জানোই, কারণ আগে আমি তোমাদের সাথে এটা শেয়ার অলরেডি করেছি। আর এইখানে ওই যে জামা কাপড়ের দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটাই একমাত্র ওই লোম চাদরগুলো পাওয়া যাচ্ছে, আর অন্য কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। তো অন্য হাটে হয়তো পাওয়া যাবে, দেখা যাক পরের হাটগুলোতে যদি পাই আর দামটা যদি কম হয় তখন নেব। এই হাটে আর নিলাম না। আর অনলাইনে কিন্তু ওই জিনিসগুলোর দাম অনেক বেশি, মানে ডবল দাম আর কি। তো এইখানে এই যে রাস্তার ধারে যে ধড়িগুলো ছিল না, সেই ধড়িগুলোতে আজকে আবার কে আগুন লাগিয়ে দিয়েছে। আর দেখো পুরো চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, পুরো একদম ভর্তি হয়ে গেছে ধোঁয়ায়, যত যা ধড়ি ছিল সব আগুন লাগিয়ে দিয়েছে। আর এই যে শাখা ক্যানেলটা ফাইনালি কাজ শুরু হয়ে গেছে, আজকে মনে হয় নিচটা ঢালাই করছে এরা, জল টল পুরোপুরি একেবারে শুকনো করে দিয়েছে। চলে এসেছি বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রোদে চুলটা খুলে বসলাম, কারণ আজকে সকালবেলায় শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু করে ভেজা চুলটাই বেঁধে চলে গেছিলাম, আর এখন খুলে দিচ্ছি চুলটা যাতে রোদে শুকনো হয়। ঘন্টাখানেক বসবো ভাবলাম রোদে, কিন্তু রোদটাই বসতে আরও বেশি ঠান্ডা লাগছিল। রোদটাই বসতে চুলটা শুকনো হয়ে গেছিলো, কারণ রোদের তাপ ছিল, সেই সঙ্গে বাতাস একটা দিচ্ছিল, সরু সরু বাতাস, সেটার জন্য না ঠান্ডা লাগছিল। তাই বেশিক্ষণ বসিনি, মিনিট 15-20 বসে চুলটা শুকনো হয়ে যাওয়ার পর ঘরে ঢুকে গেছি। এরই মধ্যে রূপসা এসেছিল আমার কাছে, আর আমার হাতে এই কয়েকটা জিনিস দিয়ে বললো ভিডিও করো। তো প্রথমে তো আমি বুঝতেই পারলাম না এই জিনিসগুলো কী জিনিস, তারপরে দেখলাম এইগুলো ওই যে কুড়কুড়ি প্যাকেটের মধ্যে পাওয়া যায় 3D স্টিকারগুলো। দেখো এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এতক্ষণ এই পুচকুটা আমাদের ঘুমোচ্ছিল, এখন সে ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠেই দেখে যাও পেয়ে গেছে আমাকে, ওর মজার শেষ নেই। তো কোলে নিয়ে আমি ওকে পুরো একদম চটকে পটকে একাকার করে দিচ্ছি, আর ওকে নিয়েও গিয়েও রোদটাই বসলাম। চুলটা মোটামুটি শুকনো হয়ে এসেছে, ওর সাথে একটুখানি খেলা করে নিয়েই ঘর ঢুকে যাব, কারণ একটুখানি শুতে হবে। সেই সকাল থেকে দৌড়ঝাঁপ করে যেন হরবড় শেষ থাকে না, তো একটু না শুলে কেমন যেন লাগে। আর এখন আমি এই পুচকুটার সাথে একটু খেলে নিচ্ছি। সবাই আছে বাইরে, এইদিকে দেখো কাকু খাট পেতে ঢাকা গোড়া নিয়ে শুয়ে পড়েছে, ওইদিকে কাকিমাও চট পেতে নিল, এখন বালিশ নিয়ে এসে কাকিমাও ঢাকা গোড়া নিয়ে শুয়ে পড়বে রোদে, দিয়ে একটা ঘুম দেবে টানা। এদিকে আমার শাশুড়ি মাও শুয়ে পড়েছে, আর সবাই আছি আমরা বাইরেই মোটামুটি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমি রাখি আর আমাদের পুচকু, আমরা তিনজনেই ঘরে ঢুকে যাব, কারণ আমরা বাইরে বেশিক্ষণ থাকবো না। এইদিকে দেখো আজকে বাজার থেকে কত বড় একটা বেগুন নিয়ে এসেছে। বেগুনটা দেখেই তো আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে আমার একটা হাতের সমান লম্বা বেগুনটা। আমার দেখে মানে আমি যে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই দেখো আমি মাপ করে দেখাচ্ছি, পুরো আমার একটা হাত যতটা লম্বা ততটা পুরো লম্বা এই বেগুনটা। মানে ভাবা যায় বেগুন যে এত লম্বা হয়, আমি এই প্রথম দেখলাম, জানো তো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় পুচকুটা এসে এই যে আমার ঘরে যে বলটা টাঙানো আছে সেই বলটা নিয়ে খেলা করছে। ওর এই বলটা খুবই পছন্দ, ও আসলেই না বেশিরভাগ টাইম এই বলটার দিকেই তাকিয়ে থাকে। আর এখন ওকে আমার প্রতিদেব খেলাচ্ছে ওইখানে, ওই বলটা দিয়ে দেখো হাত দিয়ে থাবড়ে দিচ্ছে, বলটা নড়ছে চড়ছে, আর ওকে নিচে নামিয়ে দিলে কেমন হচ্ছে যেন দেখো, বলটা নিয়ে খেলবে ও। আমি অনেক চেষ্টা করলাম এইরকম বল খোঁজার, কিন্তু পেলাম না দোকানগুলোতে, জানো তো। এইগুলো সেই মেলায় কিনেছিলাম, তো এইরকমগুলো মেলায় পাওয়া যায়।
আর রিসেন্টলি মেলা আসবে হয়তো কিছুদিনের মধ্যেই, তো মেলার থেকে ওকে একটা কিনে এনে দিতে হবে। ও দেখছি এই বলটা নিয়ে খুব খেলছে, আজ কয়েকদিন ধরেই আমি দেখছি। আর এইখানে এরা দুজনে মিলে কত ভেগ করছে, ওর সাথে যত ভেগ করতে পারবে। ওকে শুয়ে দিচ্ছে বারবার ধরে ওর জেঠু, আর ও নেমে যাচ্ছে, পিছলে পিছলে নেমে যাচ্ছে আর চিৎকার করছে আর খেলছে। সে যে কি করছিল, ঘরটাকে যেন ওঠাচ্ছিল আর বসাচ্ছিল দুজনে মিলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, আজকে আমার এই চ্যানেলে 600 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, জানো তো?